আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর্টস একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের দশমিক ভগ্নাংশের পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা করাবো 90 পৃষ্ঠার 15 থেকে একদম 19 পর্যন্ত সবগুলা ম্যাথ। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আজকের ক্লাসে আমাদের পুরো অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। 15 নাম্বার, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? আচ্ছা, চলো আমরা অঙ্কটা করে দেখি। 15 নাম্বার দেখো কি হবে। একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার, সুতরাং 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন। আমরা এটাকে গুণ করলেই অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে দেখো 0.24 ইন্টু 75 মিটার। তাহলে দেখো আমরা পাশে গুণ করে দেখিয়ে দিয়েছি। গুণ করার পর আমরা কত পেয়েছি? 18 মিটার। একটু খেয়াল করো এখানে আমরা দশমিকটা কিভাবে বসিয়েছি। দেখো উপরের যে সংখ্যাটা, এখানে দশমিকের পরে 2 সংখ্যা, আর নিচে কিন্তু কোনো দশমিক নেই। তাহলে আমরা ঠিক 2 ঘর পর দশমিক বসাবো। তাহলে দেখো আমরা ঠিক 2 ঘর পর দশমিক বসিয়েছি। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে? শুধু 18। তাহলে আমরা কি লিখবো? উত্তর 18 মিটার। নেক্সট 16 নম্বর দেখো, একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে। এইরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? আচ্ছা, একটা প্যাকেটে যদি তোমার 0.334 লিটার দুধ থাকে, তাহলে 50টি প্যাকেটে তোমার বেশি লিটার দুধ থাকবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? এই 0.334-এর সঙ্গে 50 গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখে আসি। 16 নাম্বার, একটি প্যাকেটে দুধ আছে, আমরা লিখব 0.334 লিটার, সুতরাং 50টি প্যাকেটে কতটি দুধ আছে? এটা আমরা গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে চলো আমরা লিখি, এটা করে দেখাবো। 334 আর 50। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এখানে যেহেতু 3 সংখ্যা পর দশমিক, এখানে কিন্তু কোনো দশমিক নেই। তাহলে আমরা ঠিক 3 সংখ্যা পর দশমিক দেব। তাহলে আমরা অ্যান্সারটা কত পেয়েছি? 16.700 লিটার। তাহলে আমরা লিখব শুধু 0.7 লিটার। উত্তর 16.7 লিটার। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 17 নাম্বার, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? একটা গাড়ি 2.5 ঘন্টা, 2.5 মানে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টায় যদি সে এত কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় নিশ্চয়ই সে আরেকটু কম যাবে, তাই না? তাহলে আমাদের এটা কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কত কিলোমিটার যায় ওইটা বের হয়ে যাবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। 17 নাম্বার, একটু খেয়াল করো, এখানে আমরা কি লিখবো? গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার, সুতরাং গাড়িটি 1 ঘন্টায় যায় 2.5 মানে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় নিশ্চয়ই কম যাবে, তাই না? আচ্ছা, কম হলে আমরা কি করব? ভাগ করব। তাহলে কি হবে? 114.5-এর সঙ্গে আমরা 2.5 কি করব? ভাগ করব। তাহলে এত কিলোমিটার। এখন ভাগ করার খুব সহজ নিয়ম কি? আমরা উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা কি করে নেব? গুণ করে নেব। তাহলে একটু খেয়াল করো, এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা। সো একটা সংখ্যা যেহেতু, তাহলে দশমিকের জন্য 1 আর বাকি একটা সংখ্যার জন্য 0। তাহলে 10 দিয়ে আমরা উভয় পক্ষকে কি করে নেব? গুণ করে নেব। ওকে, তাহলে দেখো 114.5কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে 114.5 অর্থাৎ দশমিক যদি তুলে ফেলি, তাহলে কত হয়? 1145 একে 1145 ভাগ 25। এখন আমরা 1145কে 25 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো পাশে আমরা খুব সুন্দর করে ভাগ করেছি। একটু খেয়াল করো, 25কে তোমার ফার্স্টে 4 দিয়ে যাবে। 4 দিয়ে গেলে কত হয়? 100। ওকে, আচ্ছা 100। তারপর আমরা এখান থেকে 4 নামাবো, এখানে 1 থাকবে, এখানে 1 1 0। এখন আমরা কি করব? এখানে যে 5 সংখ্যা আছে সেটা এখান থেকে নামাবো। এখন কতবার যাবে? এখন 5 বার যাবে। 5 25 125। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে 5 এর 0 0, 4 থেকে 2 বাদ গেলে থাকে 2।
এখন আমরা কি করব, 20-এর মধ্যে তো যাচ্ছে না, এখানে যেহেতু এই যে দশমিক দিয়ে হচ্ছে দশমিক বসিয়ে দেব, তারপর আমি এখানে একটা শূন্য নিয়ে আসবো। এখন কতবার যাবে, 8বার যাবে, 8×25 হচ্ছে 200। তাহলে দেখো আমরা কি লিখবো, গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিলোমিটার। অ্যান্সারটা আমরা কত পেয়েছি, 45.8, উত্তর 45.8 কিলোমিটার। দেখো 18 নাম্বার, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, প্রস্থ 222.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। এর আগে আমরা যখন করেছিলাম তখন আমরা ক্ষেত্রফল বের করেছিলাম, আর এখন আমাদের বের করতে হবে দৈর্ঘ্য। তাহলে দেখো দৈর্ঘ্য কি হবে, আমরা লিখব আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 729 বর্গমিটার, প্রস্থ দেওয়া আছে 22.5 মিটার, সুতরাং দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্যের সূত্র কি, ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। এখন হচ্ছে আমরা মানগুলো বসিয়ে দিলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। বাগানের ক্ষেত্রফল 729 বর্গ মিটার এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে 22.5 মিটার। আমাদের বলা হয়েছে যে দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্যের সূত্র কি, সুতরাং আমরা লিখব দৈর্ঘ্য সমান, আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো যদি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। এখন আমরা এখানে হচ্ছে সংখ্যাগুলো বসিয়ে দেব। ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, 729 ভাগ হচ্ছে প্রস্থ হচ্ছে 22.5, যেহেতু দৈর্ঘ্য সো এককটা হবে হচ্ছে মিটার। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ওই নিয়মেই হচ্ছে ভাগ করব। কিভাবে, উভয়ের সংখ্যাকে একই সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে দেখো 729 এটা কিন্তু পূর্ণ একটা সংখ্যা, এখানে কিন্তু কিছু নেই। আচ্ছা এখানে দেখো দশমিকের পরে এক সংখ্যা, তার মানে আমরা 10 দিয়ে উভয়, আচ্ছা যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা 10 দিয়ে হচ্ছে উভয় সংখ্যাকে গুণ করব। 729 ইন্টু হচ্ছে 10 ভাগ 22.5 ইন্টু হচ্ছে 10 মিটার। 729-এর সঙ্গে আমরা যদি 10 গুণ করি তাহলে কত আসে, 729 থেকে 729 আর হচ্ছে 0 ভাগ, এখানে যদি দশমিক তুলে ফেলি তারপর তাহলে হচ্ছে 225 থেকে 225 এত মিটার। এখন আমরা হচ্ছে কি করব, ভাগ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো পাশেই হচ্ছে আমরা কি করে নিচ্ছি, একটু ভাগ করে নিচ্ছি। 225 দিয়ে হচ্ছে আমরা 7290-কে হচ্ছে ভাগ করব। এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিতে হবে। তাহলে দেখো 225 729-এর মধ্যে কতবার যাবে, কতবার যাবে, 3 বার। 3 দিলে কত হয়, 675। এখন দেখো 9 থেকে 5 গেলে কত থাকে, 4, আর এখানে আমরা কত ধরবো, 12। তাহলে দেখো 12 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে, 5, হাতে আছে 1, 6 একে কত, 7, আচ্ছা এখানে 0। তাহলে দেখো এখানে হচ্ছে 54, 54-এর মধ্যে তো যাবে না। আচ্ছা তাহলে এখানে যে 0 রয়েছে, 0 হচ্ছে আমি এখানে বসিয়ে দেব। তাহলে কত হলো, 540। এখন 225 540-এর মধ্যে কতবার যাবে, 2 বার। 2 বার দিলে কত হয়, 450। তাহলে দেখো কত থাকছে, 0, এটাকে আমরা 14 ধরবো, তাহলে কত হয়, 1, 4 একে কত, 5, 90-এর মধ্যে কিন্তু যাচ্ছে না। তাহলে দেখো এখানে যেহেতু দশমিক আছে 0-র পরে, সো আমরা এখানে দশমিকটা বসিয়ে দেবো, আর এখানে যে 0 আছে এটা হচ্ছে এখানে নামিয়ে দেবো। তাহলে কত হলো, 900। 900 এখন কতবার যাবে বলো তো, 4 দিয়ে গুণ করলেই হচ্ছে আমরা কত পাবো, 900। তাহলে দেখো আমরা অ্যান্সারটা কত পেয়েছি, 32.4 মিটার। তাহলে আমরা কত লিখবো, 32.4 মিটার। সুতরাং আয়তাকার বাগানের
দৈর্ঘ্য 32.4 মিটার। উত্তর 32.4 মিটার। নেক্সট দেখো 19 নাম্বার কি বলা হয়েছে, রেজার ওজন 36.5 কেজি। তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের অর্থাৎ রেজার ওজনের 0.8 গুণ আর হচ্ছে 1.6 গুণ। 0.8 গুণ কার? ছোট ভাইয়ের, আর বাবার হচ্ছে 1.6 গুণ কার ওজনে? রেজার ওজনের। ঠিক আছে, এখন প্রথম প্রশ্ন করা হয়েছে যে তার ভাইয়ের ওজন নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমার তার ভাইয়ের ওজন বের করতে হবে। তাহলে কি লিখবো আমরা? রেজার ওজন 36.5 কেজি। তার ছোটো ভাইয়ের ওজন কি? রেজার ওজনের কত? এই যে আমরা কত পেয়েছি 0.8 গুণ। তার মানে কি 8 গুণ মানে ওই রেজার ওজনের সঙ্গে 0.8 গুণ করলে হচ্ছে আমরা তার ভাইয়ের ওজন পেয়ে যাব। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। 19-এর কতে দেখো বলা হয়েছে তার ভাইয়ের ওজন। তাহলে দেখো আমরা কি লিখবো? 19-এর ক নাম্বার আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি আর তার ছোটো ভাইয়ের ওজন হচ্ছে রেজার ওজনের কত গুণ? 0.8 গুণ। তাহলে যেহেতু রেজার ওজনের 8 গুণ, তার মানে রেজার ওজনের সঙ্গে এটাকে গুণ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো? সুতরাং রেজার ভাইয়ের ওজন 36.5 ইন্টু হচ্ছে 0.8 কেজি। তাহলে দেখো পাশে হচ্ছে আমি গুণটা করে দেখিয়েছি, যেহেতু দশমিক এক সংখ্যা পর দশমিক, এখানে এক সংখ্যা পর দশমিক, তাহলে আমরা ঠিক 2 ঘর পর দশমিক বসিয়েছি। তাহলে দেখো 29.2। তাহলে দেখো আমরা অ্যান্সারটা কত পেয়েছি? 29.2 কেজি। নেক্সট খ নাম্বার দেখো কি বলা হয়েছে, তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করে। আচ্ছা, ফার্স্টে আমাদের তার বাবার ওজনটা বের করতে হবে, তারপর আমরা কি করব? এবার আমরা কতে তার ভাইয়ের ওজন পেয়েছি এবং এখন খতে যে তার বাবার ওজন পেয়েছি, এই দুইটার সঙ্গে বিয়োগ দিলেই হচ্ছে আমাদের বাবা এবং ভাইয়ের ওজনের পার্থক্য বের হয়ে যাবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। খ নম্বরে যেহেতু আমাদের বলা হয়েছে যে তার বাবা এবং ভাইয়ের ওজনের পার্থক্য বের করার জন্য, তাহলে দেখো আমরা রেজার ভাইয়ের ওজন কত পেয়েছিলাম? কতে 29.2 কেজি। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে হচ্ছে রেজার ওজন 36.5 কেজি এবং রেজার বাবার ওজন কত দেওয়া আছে? তার ওজনে অর্থাৎ রেজার ওজনের 1.6 গুণ। তাহলে যেহেতু রেজার ওজনের 1.6 গুণ, তাহলে রেজার ওজনের সঙ্গে আমরা এই 1.6 কি করব? গুণ করব। তাহলে আমরা হচ্ছে রেজার বাবার ওজন পেয়ে যাব। তাহলে দেখো কি লিখবো? সুতরাং রেজার বাবার ওজন 36.5 ইন্টু হচ্ছে 1.6 কেজি। এখন পাশে হচ্ছে আমি গুণটা করে দেখিয়েছি, আমরা কত পেয়েছি? 58.4 কেজি। এখন আমাদের কি করতে বলা হয়েছে? তার বাবা এবং তার ভাইয়ের ওজনের পার্থক্য বের করতে। পার্থক্য মানে হচ্ছে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখো রেজার বাবার ওজন কত পেয়েছে? 58.4 আর তার ভাইয়ের ওজন কত ছিল? 29.2 কেজি। তাহলে এই 58.4 কেজির সঙ্গে আমরা যদি 29.2 কেজি বিয়োগ দিই, তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কত পেয়েছি? 29.2 কেজি। তোমরা এটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে আমরা পেয়ে যাবো। একটু খেয়াল করো, 4-এর সঙ্গে যদি 2 বিয়োগ দিই তাহলে কত থাকে? 4-এর সঙ্গে 2 গেলে থাকে 2। তারপর এখানে যেহেতু 8 ছোট, তাহলে 8কে যদি আমরা 18 ধরি তাহলে 9 কত হয়? 18 থেকে 9 বিয়োগ দিলে থাকে কত? 9। হাতে আসতে হচ্ছে 1, 2 আর 1 3, 5 থেকে 3 গেলে কত থাকে? 2। তাহলে দেখো আমরা কত পেয়েছি? 29.2 কেজি। উত্তর 29.2 কেজি। তার মানে রেজার বাবা এবং তার ভাইয়ের ওজনের পার্থক্য ছিল 29.2 কেজি। সো আশা করছি তোমরা হচ্ছে এই ম্যাথগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আশা করছি তোমরা এই পুরো অধ্যায়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এই পুরো অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক কয়েকটা পার্টই হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে আসবে। আর তোমাদের সুবিধার জন্য আমি নেক্সট ক্লাসে এই পুরো অধ্যায়টাকে হচ্ছে একটা ক্লাসেই হচ্ছে পুরো অধ্যায়টা তোমাদের বুঝিয়ে দেব। তো আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী কোনো পার্ট নিয়ে আলোচনা করব।